হাম আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘন্টায় এ রোগের সংক্রমণে ৪ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৩৫ শিশুর মৃত্যু হয়েছে, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭৮ শিশুর। প্রতিদিন নগরের হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। স্বাস্থ্য বিভাগ বলছে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৬২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সেখান থেকে হাম পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাজিব, হামের সংক্রমণ ও চিকিৎসা নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? ইফতেখার, নগরীর যে কয়টি সরকারি হাসপাতাল রয়েছে সেই সরকারি হাসপাতালগুলোতে কিন্তু ক্রমেই হাম রোগীর সংখ্যা বাড়ছে। মূলত শিশুরাই এই রোগে আক্রান্ত হচ্ছে। সংক্রামক রোগ হওয়ার কারণে কিন্তু দ্রুতই এই রোগ বিস্তার পাচ্ছে নগর জুড়ে। আপনি নিশ্চয়ই জানেন যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ঢাকা বিভাগেই কিন্তু মূলত এই হামের সংক্রমণটি তুলনামূলক বেশি। আমরা গতকালও যেটি জানতে পারছিলাম যে প্রায় ৬৫০ উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে, যার মধ্যে ৪০০ শিশুই কিন্তু ঢাকা বিভাগের মধ্যে। এবং আমরা আজ নগরীর বিভিন্ন হাসপাতালগুলো ঘুরেছি, সেখানে দেখতে পাচ্ছিলাম যে আক্রান্ত শিশুরা কিন্তু প্রতিদিনই প্রায় এই ডিএনসিসি কোভিড হাসপাতালেও কিন্তু আমরা দেখছিলাম প্রতিদিন প্রায় শতাধিক শিশু কিন্তু ভর্তি হচ্ছে। এখনও পর্যন্ত এখানে ৪০০ শিশু ভর্তি আছে। মূলত আমরা অভিভাবকদের সাথে কথা বলছিলাম, সেখানে তারা বলছিলেন যে সচেতনতার অভাব টিকা দেওয়ার ক্ষেত্রে, সেটিই কিন্তু এই হাম দ্রুত বেড়ে যাওয়ার অন্যতম দায়ী। তারা বলছেন যে টিকার প্রাপ্যতা, তারা কোথায় গিয়ে টিকাটি নেবেন, কখন নেবেন, সে ব্যাপারে তাদের অজ্ঞতা ছিল এবং সে কারণেই কিন্তু হামের প্রাদুর্ভাবটা এতটাই বেড়েছে। সেই সাথে টিকা কার্যক্রম শুরু হয়েছে। আপনাদেরকে যদি একটু জানাই যে সারা দেশে ৪টি সিটি কর্পোরেশনে শুরু হচ্ছে। আগামীকাল থেকে সারা দেশে জেলা উপজেলা পর্যায়েও কিন্তু হামের যে টিকা কার্যক্রম সেটি শুরু হচ্ছে। যারা কম বয়সী শিশুরা রয়েছেন তারা কিন্তু এই টিকা কার্যক্রমের আওতায় আসবেন এবং নির্দিষ্ট সংখ্যক টিকা প্রদানের মাধ্যমে হামের প্রাদুর্ভাব কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। সেক্ষেত্রে বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এই টিকার যে কার্যকারিতা সেটি শুরু হতেও কিন্তু প্রায় ৩ থেকে ৪ সপ্তাহ সময়ের প্রয়োজন হয় এবং সেই সময়ের প্রয়োজন হলে, অর্থাৎ ধারণা করা হচ্ছে যে ১ থেকে ১.৫ মাসের মধ্যে হামের যে প্রাদুর্ভাব সারা দেশব্যাপী সেটি কিন্তু কিছুটা কমে আসতে পারে। তাছাড়া এই যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের যেই অবস্থা আমি যে দেখছি সেটি কিন্তু আসলে বলা যায় দুঃখজনকই। সবাই কিন্তু অনেকটা কষ্ট করছেন, অভিভাবক থেকে শুরু করে শিশুরা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে হাসপাতাল থেকে হামের পরিস্থিতি। ইফতেখার, জানছিলাম হামের চিকিৎসার খবর।